আসসালামু আলাইকুম। আজকে আমরা ঈমানের এক গভীর ব্যক্তিগত যাত্রা নিয়ে কথা বলবো। আমরা প্রায়ই আল্লাহর প্রতি আমাদের কর্তব্য আর অন্যদিকে পরিবার বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব, এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করি। আর এই চেষ্টা করতে গিয়েই আমরা অনেক সময় নিজেদের ভেতরে একটা নীরব সংগ্রামের মুখোমুখি হই। খুব গভীর একটা কথা, তাই না? এই উপমাটা আসলে আমাদের সবার একটা সাধারণ সংগ্রামকে তুলে ধরে। মানে সবাইকে খুশি করার জন্য যে অন্তহীন চেষ্টা আমরা করি, যা বেশিরভাগ সময়ই আমাদের হতাশ করে তোলে। আর এটাই কিন্তু আমাদের মূল সমস্যা। যখন আমরা অন্যদের ঠিক করে দেওয়া মানদণ্ড অনুযায়ী বাঁচার চেষ্টা করি, তখন ক্লান্তি আর ব্যর্থতা ছাড়া আসলে আর কিছুই জোটে না। এটা এমন একটা দৌড় যেটাতে জেতা প্রায় অসম্ভব। তাহলে আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? আসল লক্ষ্যটা হলো মানুষের সন্তুষ্টির চিন্তা থেকে বেরিয়ে এসে আল্লাহর সন্তুষ্টির দিকে মনোযোগ দেওয়া। কারণ এটাই আমাদের একটা পরিষ্কার এবং অর্জনযোগ্য একটা মানদণ্ড দেয়। চলুন আমাদের প্রথম অংশে যাই। এখানে আমরা দেখব কিভাবে আমাদের উপর দেয়া দায়িত্ব আর অন্যদের আকাঙ্ক্ষার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করা যায়। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব চমৎকারভাবে ব্যাপারটা তুলে ধরেছে। একদিকে আছে আল্লাহ প্রদত্ত অধিকার, যা পূরণ করা আমাদের পবিত্র দায়িত্ব, যেমন বাবা মায়ের সেবা করা। আর অন্যদিকে আছে মানুষের প্রত্যাশা, যার কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। ধরুন, বাবা মায়ের দেখাশোনা করাটা আমাদের দায়িত্ব, কিন্তু তাদের প্রতিটি ইচ্ছা, তা যতই অযৌক্তিক হোক, সেটা পূরণ করার যে চাপ, ওটা কিন্তু একটা মানবিক প্রত্যাশা, যা আমাদের ভেতর থেকে ক্লান্ত করে ফেলতে পারে। এই ব্যাপারটা কিন্তু নতুন কিছু না। ইসলামের ইতিহাসেও আমরা এর অনেক উদাহরণ দেখতে পাই। যেমন নবী ইব্রাহিম আলাইসাল্লাম, তাকে তার বাবার মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের বিশ্বাসকে রক্ষা করার জন্য বাড়ি পর্যন্ত ছাড়তে হয়েছিল। কিংবা ধরুন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার মা অনশন শুরু করেন শুধু তাকে ঈমান থেকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এত বড় চাপের মুখেও তারা আল্লাহর সাথে করা তাদের ওয়াদাকেই সবার উপরে রেখেছিলেন। আর এই পুরো ব্যাপারটার মূল নীতি হলো এহসান। এহসান মানে হলো আমরা শুধু কি করছি সেটাই বড় কথা নয়, বরং কিভাবে করছি, মানে কতটুকু আন্তরিকতা আর সৌন্দর্যের সাথে করছি, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, শুধু বাবা মাকে টাকা পয়সা দিয়েই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং তাদের সাথে সুন্দরভাবে কথা বলা, তাদের পাশে বসে একটু সময় কাটানো, তাদের মনের কথা শোনা, এই সব কিছুই এহসানের অংশ। আচ্ছা, এবার একটা অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আমরা সবাই জানি যে দিন আমাদের বিনয় হতে শেখায়, কিন্তু কখনো কখনো এমনও দেখা যায় যে দিনের পথে আসার পর কিছু মানুষ যেন আরও কঠোর হয়ে যায়। কেন হয় এমন? এটা আসলেই একটা ভাবনার বিষয়, তাই না? এই প্রশ্নটাই আমাদের বাহ্যিক সমস্যাগুলো থেকে সরিয়ে এনে একেবারে ভেতরের মূল কারণগুলোর দিকে নিয়ে যায়। এর কারণটা হলো অনেকেই একটা ফাঁদে বাঁধিয়ে ফেলেন, যেটাকে বলা যায় ধার্মিকতার অহংকার। তারা যখন দিনের পথে আসেন, তখন নিজেদের খুব কঠোর বানিয়ে ফেলেন, এবং যারা তাদের মতো করে দিন পালন করে না, তাদের নিচু চোখে দেখতে শুরু করেন। এখান থেকে বোঝা যায় সমস্যাটা কিন্তু দিনের মধ্যে না, সমস্যাটা হলো আমাদের ভেতরের অহং বা ইগোর। এই ইগো যখন দিনী জ্ঞানকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজেকে অন্যের চেয়ে ভালো প্রমাণ করার জন্য, তখনই সমস্যাটা তৈরি হয়। আর এই রোগের শুরুটা কিন্তু হয়েছিল একেবারে সৃষ্টির শুরুতে, ইবলিসের মাধ্যমে। সে কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করেছিল একটা ধর্মীয় শ্রেষ্ঠত্বের বোধ থেকে। সে ভেবেছিল আগুনের তৈরি হিসেবে সে আদমের চেয়ে বেশি সম্মানিত হওয়ার যোগ্য। ভাবা যায় এই আধ্যাত্মিক রোগটা কতটা মারাত্মক। তো যেহেতু আমরা বুঝলাম যে মূল কারণটা হলো অহংকার, চলুন এবার অন্তরের দুটো গোপন রোগকে একটু চিনে নিই, যা এই অহংকার থেকে জন্ম নেয়। প্রথম রোগটা তো স্পষ্ট, অহংকার মানে নিজেকে সবসময় অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা। তো কিভাবে বুঝবো যে এই রোগটা আমাদের মধ্যে আছে কিনা? কিছু লক্ষণ আছে, যেমন কেউ কোনো ভুল ধরিয়ে দিলেই কি আমাদের খুব খারাপ লাগে, অথবা যে কোনো তর্কে কি আমাদের জিততেই হবে এমন মনে হয়। আমরা কি এমন ভাবি যে আমার কথাই ঠিক, আমার কথাটাই মানতে হবে, কিংবা আমি না থাকলে এদের কি হতো। আর সবচেয়ে বড় লক্ষণ হলো দিনের কথাগুলো সবসময় অন্যদের জন্য বলা, কিন্তু নিজের বেলায় সেগুলো প্রয়োগ না করা। আর দ্বিতীয় রোগটি হলো কঠিন হৃদয়, মানে অন্তরটা এতটাই শক্ত হয়ে যাওয়া যে কোনো আধ্যাত্মিক উপদেশ বা কথা আর সেখানে কোনো প্রভাব ফেলে না। আর এই কঠিন হৃদয়েরও কিছু লক্ষণ আছে, যেমন কোরআন তেলাওয়াত শোনার পরও বা নামাজ পড়ার সময়ও কি মনে কোনো অনুভূতি জাগে না? অনেক দিন হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয়ে নামাজে দুফোঁটা চোখের পানি পড়েনি। আমরা কি অন্যের ইবাদত নিয়ে খুব সমালোচনা করি, যেমন ইমাম সাহেবের তিলাওয়াত ভালো না বা অমুকের নামাজ ঠিক হচ্ছে না। আর একটা বড় লক্ষণ হলো মানুষের সামনে নিজেকে খুব ধার্মিক দেখানো, কিন্তু একাকী অবস্থায় আল্লাহর নাফরমানি করা। আচ্ছা,
আমরা তো সমস্যাগুলো চিনলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এর থেকে মুক্তির উপায় কি? চলুন আরোগ্য এবং পরিশুদ্ধির পথে এগোনো যাক। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আশার বাণী দিয়েছেন। ঠিক যেভাবে তিনি একটা মৃত জমিনকে বৃষ্টির মাধ্যমে আবার সজীব করে তোলেন, ঠিক সেভাবেই তিনি আমাদের কঠিল হয়ে যাওয়া অন্তরকেও আবার জীবন দিতে পারেন। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য এখানে 5টি কার্যকরী পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত হলো আন্তরিক জিকির, মানে শুধু মুখে মুখে না, বরং আল্লাহর প্রশংসার অর্থ ও তার মহিমা নিয়ে গভীরভাবে চিন্তা করা। দ্বিতীয়ত, ভালো মানুষদের সাথে থাকা যারা বিনয়ী এবং আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। তৃতীয়ত, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, কখন চুপ থাকতে হবে আর কখন নম্রভাবে কথা বলতে হবে তা শেখা। চতুর্থত, আল্লাহর জন্য মানুষের সেবা করা, কোনো প্রশংসা বা প্রতিদানের আশা ছাড়া। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের নিয়তকে বারবার পরীক্ষা করা। যে কোনো কাজ করার আগে নিজেকে জিজ্ঞেস করা, আমি এটা কার জন্য করছি? আল্লাহর জন্য তো? তার মানে মূল কথাটা হলো, আসল আধ্যাত্মিকতা শুধু আমাদের বাইরের আমল বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা আমাদের ভেতরের একটা অবস্থা যা বিনয় এবং আন্তরিকতা দিয়ে তৈরি হয়। আমাদের ভেতরের এই স্বাস্থ্য, মানে অহংকারমুক্ত একটা হৃদয়, আমাদের বাইরের কাজ এবং সম্পর্কগুলোকে সত্যিকারের অর্থ দেয়। তাই আজকের এই আলোচনা শেষে আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করতে পারি। অভ্যন্তরীণ শান্তির পথে এগোনোর জন্য আজকে থেকেই নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমরা প্রথম কোন পদক্ষেপটি নিতে পারি?